বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনার ঢেউ। বেশ কিছু রাজনৈতিক দল চায় সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, যেখানে ভোটের হার অনুযায়ী সংসদে প্রতিনিধিত্ব পাওয়া যাবে। এখনকার প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে যার ভোট বেশি সেই একজন প্রার্থী বিজয়ী হন, যদিও বাকিদের ভোট কার্যত হারিয়ে যায়। একটা উদাহরণ ধরা যাক, একটি আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। একজন পেল 30% ভোট, বাকিরা 20%, 20% এবং 25%। তাহলে 30% ভোট পাওয়া প্রার্থীই জিতে যাবে, অর্থাৎ বাকি 70% ভোট যেন বৃথা গেল। এই অচলাবস্থা দূর করতে বেশ কিছু দল যেমন এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম এবং গণ অধিকার পরিষদ চাইছে সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন হোক। তাদের দাবি, এতে ছোট দলগুলোরও সংসদে প্রবেশের সুযোগ তৈরি হবে। বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশ ইতিমধ্যেই পিআর পদ্ধতিতে নির্বাচন করে থাকে। ইউরোপ, লাতিন আমেরিকা, এমনকি দক্ষিণ এশিয়ার কিছু দেশেও এই পদ্ধতি চালু আছে। তবে পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশের বাস্তবতায় এটি একটি জটিল প্রক্রিয়া এবং বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে শামসুজ্জামান দুদু বলেছেন, যেখানে প্রচলিত নির্বাচন পদ্ধতি বিতর্কিত নয়, সেখানে নতুন কিছু আনার প্রয়োজন কি? নির্বাচন ব্যবস্থায় সংস্কার হবে কিনা বা পিআর পদ্ধতি কত দূর এগোবে তার সময় বলে দেবে। তবে ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে এই বিতর্কের গতি যে বাড়ছেই সেটা বলাই যায়। জয়া হাসান, এনপিবি নিউজ।